প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম এমএস নেটওয়ার্কে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি সাতোশি কার্ড এক্সচেঞ্জের মাধ্যমে যে সাতোশির যে আপনার হ্যাশ পাওয়ারটা বৃদ্ধির যে ভিডিওটা আমি এর আগে দিয়েছিলাম, সেই ভিডিওটিতে কিন্তু আমি শুধুমাত্র জয়েন কীভাবে করবেন, হ্যাশ কার্ডে জয়েন করার মাধ্যমে কীভাবে হ্যাশ পাওয়ারটা বাড়াবেন সেটি মূলত কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তো ওইখানে মূলত অনেকে বলতেছেন যে ভাই এখানে জয়েন করার পরেও এই কার্ডে আমরা জয়েন করতেছি, তারপরেও আমরা যে কার্ডগুলোতে জয়েন করতেছি আমাদের কার্ড তো ওইভাবে থেকে যাচ্ছে, কার্ড এক্সচেঞ্জ হচ্ছে না বা আমার হ্যাশ পাওয়ারটা তো বাড়তেছে না। তো আসলে এখানে হয় কি, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি সাতোশি অ্যাপসে প্রবেশ করলাম। তো সাতোশি অ্যাপসে আসার পরে আমি হ্যাশ কার্ডে চলে আসলাম। তো এইখানে হয় কি, আমি যখন যখন আপনারা যখন এই জয়েনের উপরে ক্লিক করতেছেন এবং এখানে যে কার্ডগুলো এই গ্রুপে শেয়ার করতেছে ওই কার্ডের কোডগুলো এখানে বসিয়ে দিয়ে আপনারা এই যে কনফার্মের উপর ক্লিক করে যখন কনফার্ম করে দিচ্ছেন, অর্থাৎ আপনারা যে কার্ডটাতে জয়েন করতেছেন, তো কার্ডটাতে জয়েন করার পরে হয় কি যে আপনার যে যে ব্যক্তি কার্ডটা আসলে তৈরি করেছে, যে রুমটা কার্ডের যে রুমটা যে কাস্টম রুম যে ব্যক্তি তৈরি করেছে, এটা খুব ভালোভাবে একটু বুঝে নেন। মনে করুন যে এই কার্ডটা আপনি তৈরি করেছেন এবং আপনি এই কার্ডটাতে 5 জন লোক জয়েন করার জন্য একটা রুম দিয়ে দিয়েছেন। তো কীভাবে রুম দিতে হবে আমি দেখিয়ে দেবো, কিন্তু আমি আগে বুঝিয়ে দিচ্ছি। তো এই রুমটা দেওয়া যায়। তো মনে করেন আপনি যার এসে জয়েন হয়েছেন সে 5 জনের রুম দিয়ে দিয়েছে। এবার আপনি দিয়ে মনে করুন যে 3 জন হয়তো লোক সেই কার্ডটাতে বুকিং হয়েছে, কিন্তু আর 2 জন হয়নি, বা যে ব্যক্তি কার্ডটা আসলে তৈরি করেছে সে ব্যক্তি ইনঅ্যাক্টিভ হয়ে গিয়েছে, অর্থাৎ সে আর খেয়াল করতেছে না যে এখানে জয়েন করলো কি করলো না, এটা কিন্তু সে ব্যক্তি খেয়াল করতেছে না। তো যদি সে খেয়াল না করে তাহলে কিন্তু কার্ডটা এভাবেই থেকে যাবে। সে ব্যক্তি যদি এক্সচেঞ্জ না করে দেয় তাহলে কিন্তু আপনার এই কার্ডটা ওভাবে পড়ে থাকবে, এক্সচেঞ্জ হবে না। আর যদি কার্ড সে ব্যক্তি এক্সচেঞ্জ করে দেয় তাহলে তো আপনার এই যে হ্যাশ পাওয়ারটা এটা কিন্তু আপনার এখানে যোগ হয়ে যাবে। তো এই প্যারায় যদি আপনি না যেতে চান তাহলে একটু কষ্ট করে আপনি ঠিক যেমন এখানে অন্যের কার্ডে জয়েন করতেছেন, এখানে জয়েন ক্লিক করে, তো একইভাবে আপনি কিন্তু কার্ডটা তৈরি করতে পারবেন এবং অন্যেরা আপনার কার্ডে এসে জয়েন করতে পারবে। তো সেটা কীভাবে আমি সেটাই আজকে দেখিয়ে দিব। তো এখানে দেখতে পারতেছেন আমার রক কার্ড রয়েছে, আমি রক কার্ডেরটা আগেই তৈরি করতেছি। তো আগের দিন আমরা জয়েন করেছিলাম, আর আজকে আমরা এখানে ইনিটাইড, অর্থাৎ এখানে আমরা এই কার্ডটা আমরা নিজেরাই আজকে তৈরি করব। তো কার্ডটা তৈরি করার জন্য আপনারা যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনের উপরে একটু ক্লিক করে দিবেন। তো এই অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন যে 2 পিপল, 3 পিপল, 4 পিপল এবং 5 পিপল রয়েছে। তো এখানে যত বেশি মানুষ দেওয়া যায়, যত বেশি জনের রুম দেওয়া যায় ততই ভালো হয়, কিন্তু দ্রুত আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি কম মানুষের একটি রুম আমি তৈরি করে দেখিয়ে দিয়েছি। তো এখানে আমি 2 পিপল সিলেক্ট করে দিলাম। তো এখানে 2 পিপল সিলেক্ট করে দেওয়ার পরে তো নিচের দিকে যে নেটেড যে অপশনটি দেখতে পারতেছেন এই অপশনটির উপরে একটি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পরে ক্লোজ ক্লিক করে দেবেন। ক্লোজ ক্লিক করার পরে দেখুন আপনার কার্ডটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। তো এখানে আপনি যেহেতু তৈরি করেছেন, অর্থাৎ ইনিটিউটর, অর্থাৎ আপনি তৈরি করেছেন, আপনার রুমটা ইতিমধ্যে বুকিং হয়ে গিয়েছে এবং এখানে দেখুন 2 নম্বরে ওয়েটিং টু জয়েন, এখানে কিন্তু মাত্র একজন লোক প্রয়োজন। তো এই লোকটা আপনি কোথায় পাবেন? এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে আগের যে গ্রুপের লিঙ্ক ছিল, এবং আমি আজকে এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কেও আমি আরও একটা বেশি, অর্থাৎ আগের দিন তো আমি 2টা গ্রুপের লিঙ্ক দিয়ে দিয়েছিলাম, তো আজকে এক্সচেঞ্জের 3টা গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। আপনি সেই গ্রুপে যে কোনো একটি গ্রুপে এসে আপনি চলে যাবেন। তো চলে যাওয়ার পরে এখান থেকে আপনার সেই গ্রুপে যাওয়ার আগে আপনি যেহেতু আপনি কার্ডটি আজকে তৈরি করেছেন, সেক্ষেত্রে আপনার এই কার্ডের কোডটা কিন্তু এখানেই। তো এই কোডটা আপনাকে শেয়ার করতে হবে অন্যের কাছে। তো এখানে যে কপি অপশনটা দেখতে পারতেছেন, আপনি সিম্পলি এই কপি অপশনের উপরে একটি ক্লিক করে দেবেন। তো একটি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার দেখুন কপি সাকসেসফুল, আপনি এখান থেকে ক্লোজ করে দেবেন। তো এখান থেকে ক্লোজ করে দেওয়ার পরে আপনি চলে যাবেন এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে এবং হ্যাশ কার্ড এক্সচেঞ্জ গ্রুপ 1 2 3 আপনি যে কোনো একটি গ্রুপে আপনি চলে যাবেন। তো আমি গ্রুপে চলে যাচ্ছি। তো আমি গ্রুপে চলে আসলাম। গ্রুপে চলে আসার পরে এখানে দেখুন একের পর এক, দুঃখিত, এখানে দেখুন সবাই কিন্তু কার্ডের কোড শেয়ার করতেছে। তো আপনি এখান থেকে তো আগে তো আপনি এখান থেকে কোড নিয়ে গিয়ে জয়েন করছিলেন। তো আজকে কী করতে হবে? আজকে আপনাকে কোডটা শেয়ার করতে হবে। তো আমি
কিন্তু রক কার্ডের কোড নিয়ে এসেছি। তো অবশ্যই আপনাকে এখানে লিখে দিতে হবে রক কার্ড, ROCKCARD, রক কার্ড। এভাবে আপনি যে কার্ড, ব্যাটেল কার্ড হোক বা রক কার্ড হোক, আপনি যে কার্ডের কোডটা নিয়ে আসবেন সেই কার্ডের নামটা আগে এখানে লিখে দেবেন এবং এভাবে 2-1টা স্পেস দিবেন। স্পেস দিয়ে আপনি যে কোডটা কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। তো এখানে দেখুন রক কার্ড লিখে আমার কোডটি পেস্ট করে দিলাম, একটু স্পেস দিয়ে দেবেন, তাহলে সবার কপি করতে সুবিধা হবে। তো এবার সিম্পলি আপনি এখানে শেয়ার করে দিবেন। তো আমি এখানে শেয়ার করে দিলাম এবং এই একই কোডটা আবারও আমি নিজেই কপি করে নিচ্ছি এবং যে এখানে আরও যে 3টা গ্রুপ রয়েছে আপনি সবগুলো গ্রুপে আপনি দিয়ে দিবেন, তাহলে দ্রুত আপনার কার্ডে লোক জয়েন করে ফেলবে। তো আমি সবগুলো গ্রুপেই দিয়ে দিচ্ছি। সাতোশি হ্যাশ কার্ড এক্সচেঞ্জের যে গ্রুপগুলো রয়েছে আমি 3টা গ্রুপেই আমি কার্ডটা দিয়ে দিলাম। তো কার্ডটা দিয়ে দেওয়ার পরে আমি আবারও সাতোশি অ্যাপসে চলে আসলাম। তো এবার দেখি কতক্ষণে আমার এটা আসলে আমার এখানে যে একজন লোক প্রয়োজন, এখানে ওয়েটিং ফর জয়েন, এই যে লোকটা প্রয়োজন, দেখি আমি শেয়ার করে দিয়েছি, তারা দেখি কতক্ষণে জয়েন করে। তো আমি এখান থেকে একটু রিফ্রেশ দিব। এখানে দেখুন রিফ্রেশ বাটন রয়েছে, আপনি চাইলে এখান থেকে রিফ্রেশ করতে পারেন। তো এখান থেকে রিফ্রেশ করতে থাকবেন এবং দেখা যাচ্ছে আপনি 5 মিনিট 10 মিনিট বা আধা ঘন্টা পরে এসে যদি দেখেন যে এখানে মানে কোনো লোক এখনও জয়েন করে নাই, তো আপনি কি করবেন, আপনি বারবার কিন্তু এই কোডগুলো এখানে বারবার শেয়ার করবেন। যেহেতু আপনার এটা কপি করাই রয়েছে, আপনি এখানে বারবার শেয়ার করবেন, দেখবেন একটা সময় আপনার ওইখানে কিন্তু লোক জয়েন করে ফেলবে। আমি আবারও শেয়ার করতেছি। সবগুলো গ্রুপেই আপনি বারবার, আপনার যদি তাড়া থাকে তাহলে আপনি বারবার এই কোডগুলো আপনি শেয়ার করে দিবেন। শেয়ার করার পরে আবারও সাতোশি অ্যাপসে ব্যাক করলাম। তো এখানে আমি আরও কয়েকবার কার্ডটি শেয়ার করে দিয়েছিলাম, আমি আরও কয়েকবার শেয়ার করলাম। তো শেয়ার করার পরে আমি যদি সাতোশি অ্যাপসে এসে একটু রিফ্রেশ দিই, তো এখানে দেখুন রিফ্রেশ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমার যে ওয়েটিং টু জয়েন ছিল এখানে কিন্তু একজন জয়েন করে ফেলেছে। অর্থাৎ আমার এখানে দেখুন অলরেডি এক্সিকিউট এক্সচেঞ্জ কিন্তু চলে এসেছে। তো এই কার্ডটা এখন আমি এক্সিকিউট করে দিব। তো এখানে দেখুন আমার হ্যাশ পাওয়ারটি আসলে কীভাবে বাড়ে। আমার এখানে একটু খেয়াল করুন, দেখুন এখানে কিন্তু হ্যাশ পাওয়ার 937.90K রয়েছে। তো আমি এখানে এই যে আপনার এক্সিকিউট, আপনার এটা যদি লোক জয়েন করে ফেলে তাহলে এই অপশনটি চলে আসবে এবং আপনি সিম্পলি এই অপশনের উপরে ক্লিক করে ফেলবেন। তো এখানে দেখুন 937। তো আমি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কনফার্ম দিয়ে দিলাম। তো 937 ছিল, এখন দেখুন 937 থেকে কিন্তু এখন আমার 942। দেখুন আমার সিম্পলি কীভাবে আমার যে হ্যাশ পাওয়ারটি এটা কিন্তু বেড়ে গেল। তো অবশ্যই আপনারা এই যে আপনার হ্যাশ পাওয়ার বাড়ানোর জন্য যে আপনার হ্যাশ কার্ডগুলো রয়েছে আপনারা অবশ্যই এই হ্যাশ কার্ডগুলো এক্সচেঞ্জ করে নেবেন, তাহলে আপনার কিন্তু সাতোশিতে এর পরে যত কয়েন আসুক না কেন আপনার কিন্তু মাইনিং স্পিডটা ধীরে ধীরে আসলে এটা বৃদ্ধি পেতেই থাকবে। এবং চেষ্টা করবেন সাতোশি অ্যাপ দিয়ে আপনারা রেফার করার জন্য, বেশি রেফার করার চেষ্টা করবেন, রেফার করলে কিন্তু সবথেকে বেশি বৃদ্ধি পায়। তো আরও একটি আপডেট আপনাদেরকে দিয়ে দিই, এই 25 মে অর্থাৎ সামনে যে 25 তারিখ আসতেছে, সম্ভবত এই 25 তারিখেই আমাদের সাতোশি অ্যাপসের ভিতরে নতুন প্রজেক্ট কিন্তু এর ভিতরে লঞ্চ হতে যাচ্ছে। তো এই নিউজটা আমি খুব বিশ্বস্ত সূত্রে পেয়েছি, যদি কোনো সমস্যা না হয় বড় ধরনের, তাহলে কিন্তু 25 তারিখ থেকে আপনারা নতুন ক্লাইম করতে পারবেন, নতুন একটি কয়েন ক্লাইম করতে পারবেন। তো ইনশাল্লাহ আমরা ভালো প্রফিট এখান থেকে নিতে পারবো, সেই আশাই আমরা কাজ করব আসলে। তো আমরা জানি যে সাতোশি অ্যাপস কিন্তু আপনার 100% রিয়েল যে কয়েনগুলো রয়েছে সেই কয়েনগুলোর কিন্তু এয়ারড্রপ তারা এই সাতোশি অ্যাপসের ভিতরে নিয়ে আসে। সুতরাং অবশ্যই সাতোশি অ্যাপসে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি দেখে এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক চেক করবেন। ডেসক্রিপশন লিঙ্কে কীভাবে সাতোশি অ্যাপসে অ্যাকাউন্ট করতে হবে আমি সেই ভিডিওটাও দিয়ে দেবো, আপনারা চাইলে সেখানে ভিডিওটি দেখে আপনারা সাতোশি অ্যাপসে জয়েন করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।